অনেকেই এমন আছেন যারা নিজেদের শারীরিক গঠন, গায়ের বর্ণ ইত্যাদি নিয়ে খুব হীনমন্যতায় ভোগেন। তাদের উদ্দেশ্যে 6টি ছোট্ট পরামর্শ। নাম্বার 1, বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু ঈশ্বর সৃষ্ট সুন্দর জীব। সুতরাং আমরা যদি আমাদের নিজেদের শারীরিক বৈশিষ্ট্য বা গায়ের বর্ণ নিয়ে খুশি না হই, তাহলে এতে কিন্তু ঈশ্বরেরই অপমান করা হয়। ঈশ্বরের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই। তিনি কিন্তু তার সকল সন্তানকে সমান ভালোবাসেন। তাই নিজেকে ভালোবাসুন, ঈশ্বরের সৃষ্টিকে সম্মান করুন। নাম্বার 2, একজন মানুষের শারীরিক গঠন বা তার গায়ের বর্ণ তার যোগ্যতার মাপকাঠি হতে পারে না। তাই আপনার গুণই হবে আপনার আসল পরিচয়। তাছাড়া তেমন কোনো শারীরিক সৌন্দর্যের কোনো দাম নেই যেখানে কোনো গুণ নেই। আসলে বাইরের খোলসটা খুবই ঠুনকো, তাই বাইরের খোলসে মনোযোগী হবেন না। নাম্বার 3, সৌন্দর্য একজন মানুষকে সাময়িক আকৃষ্ট করতে পারে, কিন্তু একজনের গুণের কাছে একজন মানুষ সারা জীবন বাঁধা থাকতে পারে। কথাটা কিন্তু মনে রাখবেন। নাম্বার 4, যে গুণের দাম দিতে জানে তার কাছে সৌন্দর্য কখনোই বড় ব্যাপার নয়, কারণ সে জানে যৌবন এবং রূপ কারো চিরস্থায়ী নয়। সবার চামড়ায় একদিন ভাঁজ পড়বে, সবার গালে একদিন বার্ধক্যের ছাপ পড়বে, তা সে যতই সুন্দর হয়ে যাক না কেন। নাম্বার 5, দেহের বৈশিষ্ট্য আর চেহারার সৌন্দর্যই যদি সব হতো, তাহলে কোনো স্বামী বা স্ত্রী বার্ধক্যে তার জীবনসঙ্গীর সাথে এক ছাদের তলায় থাকতো না, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যেত। নাম্বার 6, কেন অন্যের চোখে নিজেকে দেখবেন? নিজের চোখে নিজেকে দেখুন। আমরা নিজেরাই যদি নিজেদের দাম দিতে না পারি, তাহলে অন্যরা কি দাম দেবে আমাদের?